সকলের হৃদয়ে স্থিত হয়ে রয়েছে। পরমাত্মা সকলের হৃদয়ে স্থিত হয়ে রয়েছে। অন্তরে যদি পরমাত্মা না থাকেন তাহলে জীবের অস্তিত্বই সম্ভব হয় না। বলা হচ্ছে যে অঙ্গুষ্ঠমাত্র পুরুষ সদা জননাং হৃদয়ে সন্নিবিষ্ট। বুড়ো আঙ্গুলের মতো পরিমাণের পরমাত্মা সকলের হৃদয়ের মধ্যে সন্নিবিষ্ট হয়ে আছেন, অর্থাৎ নিবিষ্ট হয়ে আছেন, বসে আছেন। জ্যোতিরিব অধুমক, ধোঁয়া শূন্য জ্যোতির মতো উনি হৃদয়ের মধ্যে সবসময় প্রজ্বলিত হয়ে আছেন। এই জ্যোতিকে মানুষ দেখতে পায়, যারা সাধনা করে তারা এই জ্যোতিকে দেখতে পায়। আর এ বাইরের জগতে তিনি পরিব্যাপ্ত হয়ে আছেন। যেমন ঘরের মধ্যেও আমরা সূর্যের আলোককে দেখি, আবার বাইরে সূর্যের আলোককে দেখি। সেরকমভাবে উনি প্রত্যেকের অন্তরে, যেমন কাঠের মধ্যে আগুন, আগুনটা কাঠের মধ্যে রয়েছে, আমরা দেখতে পাচ্ছি না, অথচ সেটাকে প্রজ্বলিত করলেই বাইরে সেটা প্রকাশিত হয়ে যাচ্ছে। সেই রকমভাবে ভগবান আমাদের হৃদয়ের মধ্যে বসে আছেন এবং আমাদের আশেপাশেও বসে আছেন। যদি আশেপাশে বসে থাকতেন না তাহলে আমরা দেখতে পেতাম না, জিনিসগুলোকে দেখতে পেতাম না, হ্যাঁ, আমাদের দেখা অসুবিধা হয়ে যেত। আর যেমন মনে করো আরেকটা উদাহরণ, যে শস্যের মধ্যে তেল থাকে, শস্যে ধরলে পরে আমাদের হাতে যদি শস্যের এক মুঠ শস্য নিই তাহলে তেল লাগে না। আবার সেই শস্যটাকে যখন আমরা পিষে তেল বার করি তখন ধরা যায় না, হাতে তেল লেগে যায়। তো ভেতরে বাইরে এই জগৎ তেমনই, যা কিছু আমরা দেখতে পাচ্ছি, হ্যাঁ, পূর্ণমিদম, এটা সবই পূর্ণ। পূর্ণমদ, যা আমরা দেখতে পাচ্ছি না তাও পূর্ণ। অর্থাৎ আমাদের দেখা ব্রহ্মাণ্ড থেকে না দেখা ব্রহ্মাণ্ডটা অনেক বেশি বড়, অদৃশ্য ব্রহ্মাণ্ডটা অনেক বেশি বড়। 14 ভুবন, সপ্তলোক, এসবই অস্তিত্ব রয়েছে, কিন্তু আমাদের ইন্দ্রিয়ের শক্তি অত্যন্ত সীমিত এবং সেই সীমিত শক্তিতে আমরা জগৎকে দেখি। তো এইভাবে তিনি তদ অন্তরিষ্য সর্বস্ব তদু সর্বস্ব বায়ত, তিনি অন্তরেও আছেন আবার বাইরেও আছেন। এই শ্লোকটার তাৎপর্য কি হলো, যখন তুমি ধ্যান করতে বসবে, ঈশ্বর চিন্তন করতে বসবে, তখন কোনো কিছুকেই ভিন্ন করে দেখবে না। অর্থাৎ তোমার মনের মধ্যে যদি বাইরের জগতের কথা আসছে তাকেও ঈশ্বরের অস্তিত্ব বলে মনে করো, ঈশ্বর স্বরূপ বলে মনে করো। আর যখন সব কিছুকে তুমি বার করে দিচ্ছ নেতি নেতি বলে, তখন যে শূন্যতা তোমার মধ্যে রয়েছে সেই শূন্যতাটাতেও ঈশ্বর বলে তুমি ধারণা করো। এই জন্য এই ধারণার জন্য বলা হচ্ছে যে তিনি চলেন, তিনি চলেন না। যা কিছু গতিশীল জিনিস তোমার মনের মধ্যে আসছে সেটাও ঈশ্বর, যাতে গতি নেই এমন কিছু আসছে সেটাও ঈশ্বর। দূরেই যদি মন চলে যাচ্ছে, মনে করো আমেরিকায় মন চলে গেল, ইংল্যান্ডে মন চলে গেল, সেখানেও ঈশ্বর আছে বলে কল্পনা করো, কারণ দূরেও তিনি আছেন। আবার যদি নিজের কাছে, নিজের ঘরে, নিজের পরিবারের কথা মনে আসছে, সেখানেও ঈশ্বর আছেন বলে মনে করো। এই দুটো জিনিস বলা হচ্ছে। তারপরে বলা হচ্ছে যে তিনি বাইরেও আছেন, ভেতরে আছেন। অর্থাৎ বাইরের জিনিস মনে এলো পরে ঈশ্বর মনে করো, আর ভেতরে, নিজের ভেতরে যদি কিছু চিন্তা করছো সেটা ঈশ্বর বলে মনে করো। বস্তুত স্বরূপটা হচ্ছে কি না, সবকে ঈশ্বরময় করে তোলো। কারণ এই উপনিষদের প্রথম শ্লোকটাই বলছে ঈশা বাস্যম, ঈশ্বর দ্বারা সব কিছুকে ঢেকে দাও। এখন সেই ঢেকে দেওয়ার প্রক্রিয়াটা কি, কতটুকু ঢাকতে হবে, কিভাবে ঢাকতে হবে? আমাদের দেখা জিনিসগুলোকে শুধু ঢাকা দরকার, না দেখা জিনিসগুলোকে ঢাকা দরকার? সেই হিসাবে এখানে এই শ্লোকে বলা হচ্ছে যে তিনি চলেন, তিনি চলেন না, তিনি দূরে, তিনি কাছে, আবার তিনি অন্তরের ভেতরে আছেন, অন্তরের বাইরেও আছেন। এরপরে আমরা 6 নম্বর শ্লোক আলোচনা করি। ঈশাভাষ্য উপনিষদের 6 নম্বর শ্লোকটা হচ্ছে যস্তু সর্বাণি ভূতানি আত্মন্যেব অনুপশ্যতি সর্বভূতেষু চাত্মানম ততো ন বিজুগুষ্যতি। যস্তু সর্বাণি ভূতানি, যস্তু যে, যথার্থ রূপে, সর্বাণি ভূতানি এ সম্পূর্ণ প্রাণীদের, এ সম্পূর্ণ ভূত মানে হচ্ছে প্রাণী, এই জগৎকেও ভূত বলা হচ্ছে, সবকিছুকে, এই সর্বভূতকে পরমাত্মার মধ্যে দেখে, যে পরমাত্মার মধ্যে দেখে, সবকিছু পরমাত্মার মধ্যে দেখে। আর কি সর্বভূতেষু চ আত্মানাম ততো ন বিজুগুষ্যতি, আর সব প্রাণীর মধ্যে, সব জীবের মধ্যে আত্মাকে দেখে, অর্থাৎ পরমাত্মাকে দেখে। ততো ন বিজুগুষ্যতি, এই অভ্যাসের ফলে সে কাউকে ঘৃণা করে না। পৃথিবীতে ঘৃণা একটা বিশাল বিঘ্ন, মানুষের প্রগতির পক্ষে ঘৃণা অনেক বড় বিঘ্ন। এক সময় ছিল
হিন্দুরা মুসলমানকে সহ্য করতে পারতো না, মুসলমানরা হিন্দুকে সহ্য করতে পারে না। হ্যাঁ, একে অপরকে হয়তো ম্লেচ্ছ বলছে, ক্রিশ্চিয়ানরা ক্রিশ্চিয়ান ধর্মের বাইরের লোকদের হিদেন বলছে। হ্যাঁ, তারপরে আবার মুসলমানরা তাদের ধর্মের বাইরের লোকদের কাফের বলছে। এসবগুলোই অজ্ঞানতার লক্ষণ, এগুলো ধর্মের লক্ষণ না। ধর্ম হচ্ছে কি? প্রসারণশীলতা, ব্যাপকতা, মানুষের মনকে উদার করে তোলা হচ্ছে ধর্মের কাজ। উদার করে শুধু জগতের প্রাণী নয়, সমস্ত ব্রহ্মাণ্ডকে নিজের মধ্যে দেখা, এইটা হচ্ছে ধর্মের মূল উদ্দেশ্য। আমরা জানি 0 ডিগ্রি, 0 ডিগ্রি হলে পরে এরকম হয়। 0 ডিগ্রি থেকে কারোর মন হয়তো 5 ডিগ্রি খুলেছে, কারোর হয়তো 10 ডিগ্রি খুলেছে, কারোর হয়তো 15 ডিগ্রি খুলেছে দৃষ্টিকোণ। করতে 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 এটাকে সাধনার দ্বারা, ধর্মের দ্বারা আস্তে 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 আরো প্রসারণ করতে করতে যখন আমরা 360 ডিগ্রিতে চলে আসবো, ঠিক 0তে যেমন ছিল তেমনই চলে আসছি, তখন আমরা ধর্মে পূর্ণতা লাভ করব। কাজেই যে ধর্ম মনে করে যে আমাদের ধর্মের মধ্যে লোকগুলোই হচ্ছে ঈশ্বরের প্রিয় আর ঈশ্বরের কি বলে সন্তান, আর বাইরের লোকগুলো সব অসুর, এটা ভুল কথা। বাইরের লোকগুলো সব কাফির, এটা ভুল কথা। বাইরের লোকগুলোকে অত্যাচার করো, মারো, কাটো, হ্যাঁ, কারণ ওরা আমাদের ধর্মের মধ্যে নয়, এটা খুবই ভুল কথা। যদি কেউ মনে করে যে আল্লাহ মানে হচ্ছে খালি মুসলমানদের ভগবান আর কারোর ভগবান নয়, এটাও যেমন ভুল। আর যদি মনে করে যে কৃষ্ণ মানে হচ্ছে খালি হিন্দুদের ভগবান আর ভগবান নয়, এটাও তেমনই ভুল। এটা ঠিক সেই গল্পটার মতন, যেমন কয়েকটা লোক, কয়েকটা অন্ধ, গোটা কয়েক অন্ধ হাতিকে ছুঁয়ে ছুঁয়ে দেখছে কেমন হাতি। তখন একজন বলছে হাতি সাপের মতন, কারণ লেজটা সাপের মতন। আরেকজন বলছে না না, হাতি তো বাড়ির থামের মতন, কারণ পাটা জড়িয়ে ধরে বলছে। আবার আরেকজন কানটাকে ধরে বলছে না না, হাতি তো কুলোর মতন। হ্যাঁ, এরকম নানাভাবে নানা ভ্রান্ত, কারণ ক্ষুদ্র দৃষ্টিকোণ থেকে, স্বল্প দৃষ্টিকোণ থেকে এই ভাবগুলো উৎপন্ন হচ্ছে। কাজেই চক্ষুষ্মান লোক আবার দেখে ফেলবে হাতি কেমন, পূর্ণাঙ্গ, খণ্ড নয়। তেমনি ধর্মের মূল উদ্দেশ্য হচ্ছে আমাদের খণ্ড বুদ্ধিটাকে অখণ্ড বুদ্ধিতে নিয়ে আসা, সংকীর্ণ বুদ্ধিকে উদার বুদ্ধিতে নিয়ে আসা। সেই জন্য বলা হচ্ছে যে ঘৃণা, যেমন প্রথম শ্লোকটাতে বলা হচ্ছে যে লোভ হচ্ছে মানুষের পক্ষে সবচেয়ে বড় শত্রু। প্রথম থেকে আমাদের নির্লোভ হওয়া প্রয়োজন। ঈশ্বর দ্বারা আবরিত করে দিলে পরে আর লোভ থাকতে পারে না, বা লোভ সরিয়ে দিলে পরেই ঈশ্বরের অনুভূতিটা স্বতঃস্ফূর্তভাবে প্রকাশিত হয়। সেই রকমভাবে ঘৃণা হচ্ছে একটা বিরাট বড় সমস্যা মানুষের জীবনে। এই ঘৃণা থেকে ঈর্ষা উৎপন্ন হয়, ঘৃণা থেকে জ্বলন উৎপন্ন হয়, শরীর মনের মধ্যে জ্বলন উৎপন্ন হয়। হ্যাঁ, ঘৃণা থেকে মানুষের মন বিক্ষিপ্ত হয়ে পড়ে, একাগ্রতা থাকে না। সেই জন্য ঘৃণা হচ্ছে একটা অনেক বড়, মানবের পক্ষে অনেক বড় শত্রু, মানব সমাজের প্রগতির পক্ষে শত্রু। কিন্তু আজকে বৈজ্ঞানিক শিক্ষার ফলে সর্ববিশ্বে এক ধরনের শিক্ষা চলছে, এবং তার সঙ্গে সঙ্গে আমাদের হিন্দু ধর্মের এই বৈজ্ঞানিক আধ্যাত্মিক যে সাধনা বা আধ্যাত্মিক যে জ্ঞান, সেটাও প্রকাশিত হতে থাকছে। কারণ বিজ্ঞানের দৃষ্টিতে যদি আমরা বেদান্তকে দেখি বা আমাদের হিন্দু ধর্মকে বিচার করার চেষ্টা করি, তাহলে আমরা আরও ভালোভাবে বুঝতে পারব যে যে কথা বিজ্ঞান বলছে সে কথাগুলো প্রাচীনকালে ঋষিমুনিরা আগে থেকেই বলে গেছে। শুধু সেগুলোকে নিয়ে রিসার্চ করে বৈজ্ঞানিকেরা ব্যবহারিক জগতে নিয়ে আসছে, ঋষিরা আত্মার জগতে নিয়ে আসছে। ব্যাপারটা হচ্ছে এইখানে। তো বলা হচ্ছে যে যে ব্যক্তি বোঝে, যেমন মনে করো যে প্রত্যেকটা গাছের মধ্যে গাছগুলো ভিন্ন, ফলও ভিন্ন, ফলের স্বাদও ভিন্ন। একই জায়গা থেকে নিমের গাছ, নিমের পাতা তিতো, আবার আখের গাছ, আবার আখ হচ্ছে মিষ্টি, আবার হয়তো টক ফলের গাছ, আবার হয়তো তিতো ফলের গাছ, নানা রকম, আবার হয়তো কসকস ফল, নানা রকম উৎপন্ন হচ্ছে। অথচ মাটিটাকে যদি টেস্ট করি আমরা, সেই মাটিটাকে না তিতো, না মিষ্টি, না কস, না কিছু। তো এইরকম গাছের মধ্যে হাজার হাজার গাছ রয়েছে, কোটি কোটি গাছ রয়েছে, কিন্তু গাছের মধ্যে পৃথিবীর তত্ত্ব, পৃথিবীর সার, পৃথিবীর রস, পৃথিবীর রস না নিয়ে কোনো গাছের অস্তিত্ব হতে পারে না। হ্যাঁ, চিনি না হলে পরে বা গুড় না হলে পরে কোনো মিষ্টি তৈরি হতে পারে না। পৃথিবীতে হয়তো লক্ষ লক্ষ প্রকারের মিষ্টি তৈরি হয়েছে, কিন্তু সবগুলো সেই চিনি থেকেই তৈরি হচ্ছে, সেই গুড় থেকেই তৈরি হচ্ছে। এইরকমভাবে এই জগতে
সবচেয়ে মহত্বপূর্ণ कुरा হচ্ছে চেতনা। এই জগতে সবচেয়ে মহত্বপূর্ণ তত্ত্ব হচ্ছে চেতনা। চেতনাই সবকিছুকে নিয়ন্ত্রণ করছে। চাল থেকে ভাত তৈরি হচ্ছে, সেটা চেতনা শক্তিতে তৈরি হচ্ছে। চেতনা না থাকলে পরে ঠিক হিসাব মেলানো যায় না। প্রত্যেকটা জিনিসকে আমরা সেইভাবে, ঘর তৈরি হচ্ছে সিমেন্ট, বালু, ইটের সংমিশ্রণে, সেটাও একটা হিসাবে সংমিশ্রণ করা হচ্ছে। সেই হিসাবটা চেতনা থেকে হচ্ছে। যে ব্যক্তি করছেন তার চেতনা সে কর্ম করছে। তো এইভাবে চেতনা হচ্ছে সবচেয়ে বড় জিনিস। সেই চেতনাটা কি ধরনের? তো চেতনা হচ্ছে ঠিক একই ব্যাপার। যেমন আকাশ সর্বত্র পরিব্যাপ্ত, জল সর্বত্র পরিব্যাপ্ত। এমন কোনো জিনিস নেই যার মধ্যে জল নেই, এমন কোনো জিনিস নেই যার মধ্যে আগুন নেই, এমন কোনো জিনিস নেই যার মধ্যে শব্দ নেই। কাজেই যেমন এই জিনিসগুলো সর্বত্র পরিব্যাপ্ত, একীভূত। যেমন আমাদের শরীরের মধ্যে সব জায়গাতে রক্ত পরিব্যাপ্ত। আমরা যদি মনে করি রক্ত এক জায়গায়, যদি রক্ত এক জায়গায় জমে যায় সেখানে আবার অসুবিধা শুরু হয়। তেমনি মানুষের হৃদয়ের ভাবনা যদি এক জায়গায় সীমাবদ্ধ হয়ে যায় যে আমরাই হচ্ছি সব কিছু পৃথিবীতে, আমাদের বাইরের লোকগুলো কিছুই না, এটা হচ্ছে অত্যন্ত ঘনীভূত অজ্ঞানতা। এই জন্য আজকে এমন একটা বিশ্ব এসে গেছে, এমন একটা সমাজ এসে গেছে, এমনভাবে বিজ্ঞান আমাদেরকে পৃথিবীকে ছোট করে দিয়েছে। আজকে তুমি এখানে আছো, কালকে আমেরিকা চলে যাচ্ছ, পরশু ইংল্যান্ডে চলে যাচ্ছ, আবার তারপর অন্য পৃথিবীর যে কোনো প্রান্তে তুমি অতি অল্প সময়ের মধ্যে পরিভ্রমণ করতে পারো। এবং তার জন্য তোমার প্রয়োজন মনের উদারতা। পৃথিবীর যে কোনো প্রান্তে গেলেই তুমি যদি সেখানকার জনতাকে ঘৃণা করতে আরম্ভ করো, তুমি সেখানে আরামে থাকতে পারবে না। তুমি এমনকি তোমার আশেপাশের লোকদের ঘৃণা করলেও তুমি আরামে থাকতে পারবে না। তোমার আত্মীয় স্বজনের মধ্যেও যদি তুমি ঘৃণা করো, কাউকে ঈর্ষা করো, আরামে থাকতে পারবে না। ভাই বোনের মধ্যেও যদি ঈর্ষার দেশ উৎপন্ন হয়, সেখানে আরামে থাকার উপায় নেই। কাজেই মানুষ যদি প্রাণারামং মন আনন্দম, মনকে আনন্দিত করতে হয়, প্রাণকে আরাম দিতে হয়, তাহলে এই ঘৃণা থেকে মুক্ত হতে হবে। রামকৃষ্ণ পরমহংস বলছেন, লজ্জা ঘৃণা ভয় তিন থাকতে নয়। তো উনি এই জিনিসটা বুঝে গিয়েছিলেন, এই জন্য উনি জাতিভেদ মানতেন না।